খালি পেটে মধু খাওয়ার আগে 5টি বিষয়ে সতর্ক থাকবেন, আর না হলে কিন্তু কঠিন ধরনের বিপদে পড়ে যেতে পারেন, মারাত্মক রোগ আপনার হয়ে যেতে পারে। অবশ্যই মধুর ভিতরে শেফা রয়েছে, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। তবে অরিজিনাল মধুর ভিতরে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে খালি পেটে মধু খাওয়ার আগে যে বিষয়গুলো ফলো করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর ভিতরে শেফা দিয়েছেন, এবং মধু এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধু যে মৌমাছি থেকে আসে, এই মৌমাছির ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুন নাহাল। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারায় দিয়ে দিয়েছেন। আর 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন সূরাতুন নাহালের 68, 69 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছিকে ওহী করেছেন, সেটাও জানিয়ে দিয়েছেন, এবং এই মৌমাছি থেকে যে মধু আসে এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। 1 নাম্বার, খালি পেটে মধু খাওয়ার আগে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যে বিষয়টা, সেটা হচ্ছে খালি পেটে মধু খেলে কিন্তু আপনার রক্তের শর্করা বৃদ্ধি পেতে পারে। যাদের রক্তের শর্করা বৃদ্ধি পেতে পারে এবং যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা যদি অতিরিক্ত মধু খান, 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত মধু খাওয়া। আপনি অতিরিক্ত মধু খেলে আপনার রক্তের শর্করা বেড়ে যাবে, এবং যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত খালি পেটে মধু খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মান লা ইয়াকুল আসালা সালাসা গদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীবুম মিনাল বালা। যে ব্যক্তি হাতের ভিতরে রেখে চেটে মাসে মাত্র 3 বার মধু খাবে, কয়বার? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফা বলেছেন, আল্লাহ